আগামীকাল আসবে ইয়েস্টারডে। আমি ঋণী হয়ে রইলাম বললেন ইথিকা পাল। প্রিয়তমা সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে কলকাতার সিরিয়ালের অভিনেত্রী ইথিকা পালের। হিমেল আশরাফ পরিচালিত ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে তুমুল সাড়া ফেলেন তরুণ এই অভিনেত্রী। 2023 সালের 29 জুন ছবিটি মুক্তি পেয়েছিল। পরে কবে শাকিবের নায়িকা হিসেবে ফের ইথিকাকে দেখা যাবে তা নিয়ে কৌতূহল ছিল দর্শকদের। প্রিয়তমা ইথিকার চঞ্চল মেয়ের চরিত্র দর্শকের মনে দাগ কেটে যায়। এবার ঈদ উল ফিতরে যৌথ প্রযোজনার ছবি বরবাতে অভিনয় করেও তাক লাগিয়ে দিয়েছেন ইথিকা। পর্দায় শাকিব খানের পাশাপাশি ইথিকার উপস্থিতিও চোখে পড়ার মতো ছিল। দুজনের প্রিয়তমার রসায়ন দেখে বরবাদে কাজ করেছিলেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। ইথিকা পরিচালকের সেই আস্থার প্রতিদান দিয়েছেন। ছবির নিঃশ্বাস, চাঁদ মামা, দ্বিধা গানও বেশ প্রশংসিত হচ্ছে। প্রিয়তমার পর বরবাতে দর্শক সাড়ায় ইথিকা পাল বলেন, প্রিয়তমায় কাজের অভিজ্ঞতাটা একদম আলাদা, কারণ ওটা ছিল আমার প্রথম সিনেমা, খুবই আবেগের। যেহেতু প্রথম সিনেমা ছিল তাই এই ভাবনাটা মাথায় ছিল যে আমাকে খুব ভালো করতে হবে, যেন দর্শকের ভালোবাসাটা পাই আমি। কিন্তু বরবাদের ক্ষেত্রে ভাবনাটা এমন ছিল যে আমাকে আরো ভালো করে কাজ করতে হবে, যাতে করে আগের পারফরমেন্স থেকে যেন এক ধাপ হলেও ভালো হয়। আমাকে ঘিরে দর্শকের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে সেই প্রত্যাশা পর্যন্ত যেন ছুঁতে পারি, এমনটাই মাথায় ছিল বরবাদে কাজ করার সময়। আর শাকিব খানের সঙ্গে এটা ছিল আমার দ্বিতীয় ছবি। এই জুটিকে দর্শক যে ভালোবাসা দিয়েছেন, বরবাদে যেন সেই ভালোবাসা আরো বেড়ে যায়, এমনটাও ভাবনায় ছিল আমার। সব মিলিয়ে বরবাদ মুক্তির পর যে সাড়া পাওয়া যাচ্ছে তাতে এটা বলতে পারি আমার যা যা প্রত্যাশা ছিল তা সবই পূরণ হয়েছে। আমি বাংলাদেশের সব দর্শকের প্রতি ভীষণ কৃতজ্ঞ, তাদের ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে রইলাম। তোমাকে জানিয়ে তাবাসসুম হক, আনিকা, SBS বাংলা।